মা বাবার থাইরয়েড জনিত সমস্যা যদি থাকে বা ফার্স্ট রিলেশন যদি থাকে, যাদের ভিতর থাইরয়েড সমস্যা রয়েছে, 70% সম্ভাবনা রয়েছে যে সেই থাইরয়েড রোগ পরবর্তী জেনারেশনে হওয়ার। আরেকটি বিষয় মনে রাখতে হবে, থাইরয়েড যেমন আমাদের সুরক্ষা দেয়, তার আরেকটি বড় ভালো দিক হলো যে থাইরয়েড রোগ ছোঁয়াচে নয়। অর্থাৎ এই মেসেজটা কিন্তু মানুষের কাছে আমাদের পৌঁছে দেওয়া প্রয়োজন আছে। বাংলাদেশে মোট জনসংখ্যার 20% মানুষ থাইরয়েড হরমোন জনিত সমস্যায় ভুগছে, যা প্রায় 4 কোটিরও অধিক। তার ভিতর রয়েছে হাইপোথাইরয়েড, হাইপারথাইরয়েড এবং অন্যান্য সমস্যা। এবং এই থাইরয়েড হরমোন রোগগুলো সাধারণত মেয়েদের বেশি হয়, প্রতি 7 জনের 5 জনই মহিলা। এবং আমাদের দেশে 2300 শিশুর একজন জন্মগত থাইরয়েড সমস্যায় ভুগছে। আমাদের সাব ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, বিশেষ করে আমরা জানি যে 60% মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছে, কিন্তু সে জানে না যে সে থাইরয়েড সমস্যায় ভুগছে। এটি একটি বড় সমস্যা। তার উপর আবার 7% মানুষ আছে যাদের থাইরয়েড সমস্যা আছে সাব ক্লিনিক্যাল, সুপ্ত অবস্থায়, কিন্তু সে জানে না এবং সে অনেকটাই ব্যাখ্যালি তার শারীরিক সমস্যার ব্যাপারে। এই জন্য থাইরয়েড যে গ্রন্থির রোগ সমূহ আছে, আমরা এই ব্যাধিগুলোকে মরণ সাইলেন্ট কিলার বলে থাকি। তো এই পরিসংখ্যান থেকে নিশ্চয়ই আমরা বুঝতে পারি যে থাইরয়েড বিষয়ে, তার রোগ সমূহের বিষয়ে সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি। আমাদের প্রয়োজন কি? প্রাথমিক পর্যায়ে থাইরয়েড রোগ সমূহ নির্ণয় করা, কারণ মানুষের ভিতর সচেতনতার অভাব এবং উপসর্গকে উপেক্ষা করা, সময় মতো পরীক্ষা না করানোর জন্য অনেক সময় বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। থাইরয়েড সমস্যাকে গুরুত্ব দিয়ে দেখা এখন সময়ের দাবি। চিকিৎসা বিজ্ঞানের এবং চিকিৎসা আগের চেয়ে অনেক সহজতর হয়েছে। আমাদের দায়িত্ব রয়েছে মানুষের কাছে যে তথ্যগুলো অত্যন্ত জরুরি ভিত্তিতে পৌঁছানো প্রয়োজন, যে আমরা থাইরয়েড রোগ সম্পর্কে জানার জন্য স্ক্রিনিং প্রোগ্রাম থাকা। কখন কখন আমরা স্ক্রিনিং করব? একটি শিশু যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, অবশ্যই তার থাইরয়েড স্ক্রিনিং করা প্রয়োজন। একটি শিশু যখন শৈশব থেকে কৈশোরে যায়, তখন তার থাইরয়েড চিকিৎসা করা প্রয়োজন। একজন মেয়ে যখন মা হতে চায়, তখন অবশ্যই তার চেক আপ করা প্রয়োজন। সর্বোপরি যে সিটিজেন, কারণ আমাদের দেশে আমরা সিনিয়র সিটিজেন যারা আছেন, তারা কিন্তু একটি সামাজিক বার্ডেন হয়ে যেতে পারে এই থাইরয়েড সমস্যার জন্য। যেহেতু সামাজিক বার্ডেন আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এবং আমাদের মানুষকে পিছিয়ে দিবে, 50 ঊর্ধ্ব যত মানুষ আছে তাদেরকে সুস্থ রাখার জন্য, তাদেরকে তাদের নার্ভকে শক্তিশালী রাখার জন্য, তাদের ব্রেনকে শক্তিশালী রাখার জন্য, তারা যেন ভুলে না যায় এবং অন্যান্য মানসিক সমস্যায় যাতে না ভোগে, আমাদের অবশ্যই 50 ঊর্ধ্ব সকলকে থাইরয়েড স্ক্রিনিং এর আওতায় আনা অত্যন্ত জরুরি।